তাহলে ঠিক হবো। আল্লাহ যা করে ভালোই করে। কি কইল? আল্লাহ যা করে ভালোই করে। যে সময় এই কথা কইছে বাদশার রাগ উঠে গেছে। আর আমার কাছে আমি শুধু সবাইতেছি কেবা ঠেকতে আছে, ইয়ে কইতেছে আল্লাহ যা করে ভালোই করে। আরো রাজা আছে না, হয় হয় দিতে আছে, যেটি সামনে আছে ওটি বাদশার দিকে হয় হয় দিতে আছে। এই হয় হয় হুই না কইতেছে, আরে কি করো, কারাগারে বন্দি করো, জেলে বাড়া দিছে। যিশুম নাকি ওরা হাত করা পরাইছে, পোশাক পিন্দাইছে, নিয়ে যাব। ওই সময় বাদশার বগল দিয়ে নিয়ে গেছে। ওই সময় বাদশার মেয়েছে একা আল্লাহ যা করে ভালোই করে, জেলে গেতে আছে। ওই সময় কি কয়? আল্লাহ যা করে ভালোই করে। জেলে বড়াইছে। বড়ানি পরে কয়েকদিন পরে বাদশা সালামত সিপাহী নিয়ে জঙ্গলে গেছে শিকার করবার নিগা। শিকার যিসুম শিকারির সামনে থাকে, যিসুম একজন মানুষ শিকারির পাশে পিছনে পিছনে কি দেয়, দৌড় দেয়। হিসুম কিন্তু ইমরা মরা খেয়াল থাকে না, থাকে গ সামনে হরিণ পাইছি, হরিণের পাশে পাশে দৌড়। বাদশা তো শিকারির নিগা দিছে দৌড়। হঠাৎ করে তুফান আইসা পড়ছে। তুফানে ধুলিবালি সবের চৈকে হাতে যা চাল ওটি এখন বাদশারই দেখবো না শিকার করতে আছে শিকারিরে দেখবো নাকি চোখ ডলতে আছে ব্যাগটা উদ্দা। চোখ টোক ঢলাঢলি শেষ হওয়ার পরে যিসুম নাকি ভালো করে চাইছে যে বাদশা সালামত নাই, আন্ধার হয়ে গেছে গা, সন্ধ্যার সময়। ওই জঙ্গলের মানুষ জঙ্গলি আছে, বাদশা সালামতের দৌড়ছে আর নিয়ে গেছে গা। আড্ডি একদম ঘুরে তালাশ করে আয় পড়ছে। বাদশা সালামত এলাকায় নিয়ে গেছে জঙ্গলি, ওনে বাদশা আছে। ওরা তো খুব গান বাজনা সব কিছু বাজাইতেছে। আজকে একটা মানুষ পাইছি, আঙ্গে দেবতার নামে রে কি করবো, বলি দিব। কার নামে বলি দিব? ওগর যেটা ভূত বিশ্বাস, ওর নামে কি দিব, বলি দিব। আর পুরা গান টান বাজাইতে বাজাইতে সময় 12টার দিব রাত্রে। আজকে খাবো। রাত্রে 12টা বাজছে। এরা হাত বাদশাকে কি করছে, জঙ্গলের মানুষ কি জানে এটা বাদশা নাকি কিছু তার জান না, ধরছে খানা খেয়ে খাইতেছে। সাত পুরা বান্ধিছে। বান্ধার পরে যিশুম নাকি কাটবো, ওনে মেন সর্দার আছে, ও যিশুম নাকি শরীর উৎসাহ করছে শরীরে থেকে মাথা আলাদা করে দিব। ওই সময় চোখটা পড়ছে ওই আঙুলের দিকে, কাটা আঙুল যে কারসাল ওটার দিকে পড়ছে। ওগুলো আবার সাল যদি ওগুলো দেওয়ার জন্য যদি মানুষ বলি করা হয়, যদি মানুষের কোনো খুঁতা থাকে ওই মানুষকে জব করা নিষেধ। যেমন কুরবানির ভিতরে নিষেধ না গো, একটা কুরবানির গরু যদি কোনো খুঁত সুদ থাকে ওটা কি জায়েজ আছে কুরবানি দেওয়া? জায়েজ নাই গলি। যেমন একটা নিংড়ে একবারে কেটে গেছে গা, কান একবারে কাড়া। তো ওই সিস্টেম ওকে ধর্মের ভিতরে যিশুম নাকি খুদ পাইলে হিসেম কি করছে, যে ওই মানুষটা বাইসা গেছে, যে আঙ্গের দেবতা এরা বাঁচাইয়া দিছে, তারপর ওই মানুষ হলে কোনো অত্যাচার জুলুম কেউ না, ওটার বাগা দেয়। তো বাদশা সালামতন দিয়ে ফিরে আয় করছে। আহে আর ভাবে আমার হাতে যা আসাল আল্লাহ কি করে, যা করে ভালোই করে। যদি এই কথাটা না করলো নি, আল্লাহ যদি আমার হাতটা না কাটলো নি, আজকে আমার গর্দান গেল নি। দিশা পাইছেন? ওই হাত অল্প কাটার জন্যে কি করছে, যদি হাত না কাটলো নি তাহলে কি গেল নি, মাথা গেল নি। যিশু এটা ভাবে যে আল্লাহ যা করে ভালোই করে কয়েকে এবারে। যিশু নাকি নিজের এলাকায় আইছে, যিশু নাকি এলাকায় আইছে, আওয়ার পরে আয়রা সর্বপ্রথম আগে ওই ওরা যে জেলে দিছে ওরা নিয়ে আহ, জেলে যে দিছে বন্দি করছে ওরা নিয়ে আইছে। নিয়ে আয়রা আড্ডি যে সামনে আসছিল সব থেকে ওরা আন কি করলো, চেয়ারে বহায়া দিছে। ওরে চেয়ারে বহায়া দিছে। দেওয়ার পরে কইতে আছে, আচ্ছা একটা ঘটনা, এই যে আমি যে নৈক কাটার জন্য আমি পাইছে গেলাম, নৈক কাটার জন্য যে তুমি কইছিলা আল্লাহ যা করে ভালোই করে, কিন্তু তুমি যে জেলে গেলা কি এর জন্য গেলা এটা তো বুঝলাম না। তুমি যে জেলে গেতে গেলা কইলা যে আল্লাহ যা করে ভালোই করে, এটা তো বুঝলাম না। তো ওই সময় বাদশারে কইতেছে, হে বাদশা সালামত, আমি যে কোনো জায়গায় যাই আনের হাতে থাকি না নাই? আর গোনা হয়তো এদিক এদিক হয়ে যায়, তুমি তো আমার সাথে সাথে সবসময় থাকো।
বাদশাহ সালামত সেদিন স্বীকার করবার গেছিলেন, আপনি নিজেই ঘটনাটা কইলেন, আমি তো আপনার হাতেই থাকি, আর স্বীকার করে দিয়ে গেলা আমি তো আপনার হাতেই থাকতাম, আপনার হাতে আমার মহব্বতটা বেশি। সেদিনকে তো আমার নিয়ে গেল নিগা আন্নের হাতে, আন্নের তো হাত কাড়ায়, আমার তো কিছু কাড়া নাই। সেদিন বলি হইলাম নি আমি, কি কয় সেদিন বলি আমি হইলাম নি, এর নিকে আমি কইছিলাম আল্লাহ যা করে ভালোই করে। তো মোহতরম দোস্ত বুজুর্গ আজিজো, আমি কইছিলাম আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পৃথিবীর বুকে মানুষের হায়াত এবং মউতকে আল্লাহ যে বানাইছে শুধুমাত্র এই মানুষের পরীক্ষা নেবে নিগা। আজকে আমরা পরীক্ষার তৈয়ার কথা হানি করছি, আজকে আমরা যে পরীক্ষা দিতে আছি পরীক্ষার তৈয়ারি কথা হানি করতে আছি, যে আল্লাহ আঙ্গুরে সব কিছু দিছে, কোনো কমি আছে নেই গ। এই দুইটা চোখ দিয়ে দেখতে আছি, দুইটা চোখ দিয়ে দেখতে আছি, দুইটা হাত দিয়ে চলতে আছি, দুইটা হাত দিয়ে কাজ কাম করতে আছি, দুইটা পাও দিয়ে চলতে আছি, এনা তো আল্লাহই দিছে, এনা আল্লাহই দিছে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দারে কোনো সুম চায় না যে বান্দা জাহান্নামের ভিতরে যায়, আল্লাহ সবসময় চায় যে বান্দা জান্নাতের ভিতরে যায়। আল্লাহ কি করছে, দুনিয়ার বুকে পরীক্ষা নিয়ে নিয়ে ছাইরা দিছে। আল্লাহ তো সব কিছু জানেই গো, জানেই না গো, মানুষের কি করে চলবো ভালো মন্দ সব কিছু আল্লাহ জানে, জান না গো, সব কিছু আল্লাহই জানে। এখন যদি আমরা ওই আল্লাহ তাবারক ওয়া তাআলা কাল কিয়ামতের দিন যে আঙ্গুরে হিসাব নিকাশ হবো ওটার যদি তৈয়ারি দুনিয়াতে না করি, ওটার তৈয়ারি আমরা যদি দুনিয়াতে না করি, তাহলে ওই সময় যদি আমরা আফসোস সদা আফসোস হায় আফসোস করি, আঙ্গুরে কোনো ফায়দা নাই। পরীক্ষায় হলে বইয়া সারা বছর পড়া নাই, সারা বছর পড়া নাই। আর যারা পড়ছে দুইটাই গবো গ, পরীক্ষায় বইয়া যারা পড়ছে তারা লিখবো, খালি লিখবো, আর যারা পড়ে নাই পাশে যাবো সামনে যাবো কলম কামড়াবো বহি পৃষ্ঠা গুছাবো, লিখবো না, জানেই না পড়ে নাই সারা বছর। কাল কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে দুই দলে ভাগ করবে। পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে আল্লাহ ঘোষণা করে দিয়েছে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, দুইটা দল আলাদা করে দিব আল্লাহ। যেমন পরীক্ষা নেওয়ার পরে আলাদা হয় না গো, যারা পাশ করছে এরা লিস্টটা আলাদা বানায় না আমরা, আর যারা ফেল করছে এগুলো লিস্ট আলাদা। আল্লাহ যে কোরআনের ভিতরে আইয়ুকুম আহসানু আমালা যে কইছে আমি পরীক্ষা নিব তোমাদের ভালো মন্দ, তোমরা কি ভালো করে আইসাও, আমি এই আয়াতের হরে কইতেছি বলি তোমরা যে কি ভালো করে আইসাও আইয়ুকুম আহসানু আমালা, এটার পরীক্ষা তোমরা দুনিয়াতে নিতে আছে। আল্লাহ ছাইরা দিছে, আল্লাহ কোনোদিন ধরবো না, আল্লাহ ভালো কাজে সহায় করব। যে খারাপ কাজ করতে আছে আল্লাহ যদি ধরা হারে ধরা হবো, কিন্তু দুনিয়ার ভিতরে ধরতে আছে গো। আমরা যারা নামাজ পড়ি ওদের খেতেও কি দেয় আল্লাহ, বৃষ্টি দেয় না। আমরা যারা চুরি করি তাদের খেতেও গেলে আল্লাহ বৃষ্টি দেয়, দেয় না। পরীক্ষার হলে বইয়া সবের গিয়ে কি দেয়, পড়া হারুক না পড়া হারুক সবের দিস্তা কাগজ দেয়, দেয় না। বাইসা বাইসা দেয় গিয়ে পড়া হারা না এলে হারা রাখবো না, এটা কয় গিয়ে আল্লাহ সবেরই দেয়। না দিলি গেলে কী করলো নি, যদি পরীক্ষা না হইল নি, কইলে নি হ্যাঁ পরীক্ষা নেওয়া নাই, যদি নিলানি আমি ফার্স্ট ডিভিশন মারলাম নি, যদি পরীক্ষা মানে নিলানি তাহলে আমি সেকেন্ড ডিভিশন মারলাম নি, পরীক্ষা না নিলে এই কথা এলো নি। এর নিকে আল্লাহ দুনিয়া পরীক্ষার নিকে বাড়াইছে। যদি পরীক্ষা না নিল নি গেল নি আমি কি করলাম নি, হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেরকম আমল করছে আমি ওই রকম করলাম নি। আমি কোনোদিন আবু জেহেলের মতন চললাম নি না। হজরত ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম যত কষ্ট করছে দিনের নিকে আমি ওইরকম কষ্ট করলাম নি। আমি মুসার আমি কি করলাম নি না, আমি ফেরাউনের নাগাল করলাম নি না। পরীক্ষা না থাকলে ইন্না আইল নি, পরীক্ষা না থাকলে ইন্না গেল নি। যদি আমি পরীক্ষা না থাকলে গেল নি, আমি হজরতে
ওমর ফারুক রাদিয়াল্লাহু মাতন কি করলাম নি? আল্লাহর ইবাদত করলাম নি, আল্লাহর রসুলরে মানলাম নি, আমি হামান সাদ্দাতের নাগাল করলাম নি না। এনিকে মাহতারাম দোস্ত বুজুর্গ আজিজও, এই দুনিয়াটা আল্লাহ পরীক্ষার দুনিয়া দিছে, যে তোমরা আও কেরা কিরম তৈরি করে নিয়ে আহারো, যে তৈরি করবো অত কাল কিয়ামতের দিন অত সুখে থাকবো। আমি কইলাম না যে দুনিয়াতে আল্লাহ সুখ দুঃখ এই দুইটা দিয়ে আল্লাহ পরীক্ষা করে, যারা পাশ করছে ওরাই কামিয়াব। একজন মানুষ অনেক কষ্টতে আছে, সুখ নাই, তারপরে কোনোদিন না হে আল্লাহ আমারই এত কষ্ট দাও না, তুমি আমারে এত কষ্ট দাও না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো মাহতারাম দোস্ত বুজুর্গ আজিজ, আমরা তো খালি আলোচনা করলাম। মাশাআল্লাহ মেহমান আইছে অনেক দূরে থেকে, উনি ইনশাআল্লাহ আপনাদেরকে কোরআন ও হাদিস দিয়ে বুঝাবে ইনশাআল্লাহ। আমরা মনোযোগে শুনবো ইনশাআল্লাহ, শুনবো তো ইনশাআল্লাহ, কেউ ডাউটি করবেন না। আর